সে এখানকার মানুষের শুধু যে লড়াই করতে হয় প্রকৃতির সাথে তা না, প্রকৃতির আরেকটা জিনিসের সাথে তাদের লড়াই করতে হয়, সেটা হচ্ছে যে খাবার পানি। তো খাবার পানির এখানে এতটাই সংকট যে আসলে বলে বোঝানোর মতো না। এখানে কোনো ডিপ টিউবওয়েল হয় না, কোনো সেলো বসানো যায় না, একদমই লবণাক্ত পানি। তো পানি খাওয়াইতে হলে এখানে প্রকৃতির উপরই পুরোপুরি নির্ভর করতে হয়। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা একটা স্কুল। এখানে পানি রিজার্ভ করে রাখার জন্য বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করে থাকে, পানি ট্যাঙ্ক দিয়ে থাকে। যেমন এখানে এই ট্যাঙ্কগুলো দিয়েছে ইউএনডিপি, বাংলাদেশ সরকার, গ্রিন ক্লাইমেট ফান্ড, বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসছে। এই পানির ট্যাঙ্কিগুলোর ভিতরে পানিগুলো সংরক্ষণ করা হয় মূলত যখন বৃষ্টির দিন থাকে। আর আপনার যে উপরে টিনের চাল দেখতেছেন, ওই চালের উপরে যে বৃষ্টির পানি পড়বে সেটাই পাইপের মাধ্যমে এই ট্যাঙ্কির ভিতরে যায় জমা হয়, এবং এই পানিগুলাই মূলত খাবার জন্য ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন আমরা কেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে আমরা এখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক পাশে সেই ডিঙ্গিমারা খাল, তার অপোজিট পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। একদমই কাঁচা রাস্তা। দেখতে পাচ্ছেন যে ধান লাগানোর আগে জমি চাষ করলে যেরকম হয়, রাস্তাটাও ঠিক সেই রকমই হয়ে আছে। তো এখানে আসলে একজন সুস্থ সবল মানুষ হেঁটে যাওয়া সম্ভব না। আর যদি এই এলাকার মানুষজন কেউ অসুস্থ হয়, তাহলে এখান থেকে সেই 50-60 কিলোমিটার দূরে খুলনাতে নিয়ে যাওয়া যে কতটা কষ্টকর, আসলে এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর এই এলাকার যে পানির যে সংকটটা, সেটা তো আছেই। দেখা যায় যে 4-5 কিলোমিটার দূরে থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। আর বেঁচে থাকার জন্য পানিটা হচ্ছে যে একদমই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমরা যারা উত্তরবঙ্গের আছি, তারা খাবার পানিটা যে নষ্ট করি, কতভাবে অপচয় করি। দেখা যায় ট্যাপ থাকলে সারাদিন ছেড়ে রাখি, পানিগুলো অপচয় করি প্রতিনিয়ত। কিন্তু এখানে এক গ্লাস পানির জন্য যে সংগ্রাম করতে হয়, সেটা আসলে না আসলে বুঝতে পারবে না কেউ। এই বৃষ্টির মধ্যে এই কাদার ভিতরে যদি কারো আরো 3-4 কিলোমিটার দূর থেকে খাবার পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ কষ্ট করতে হয়। আর এই খাবার পানির সংগ্রহটা আসলে মূলত করে পরিবারের যে নারী সদস্য থাকেন, তারাই মূলত করে। তারপরেও দেখা যায় যে নারীদের প্রতি যে বৈষম্য করা হয়, তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়, রাখার চেষ্টা করা হয়, সেটা আসলে আমাদের জন্য একটা ভয়াবহ অভিজ্ঞতা।